সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, আমরা শিক্ষা নিচ্ছি যারা মুর্শিদ হতে চান তাদের জন্যই আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়াহ ইবতেদাই প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, আরবিতে যেটাকে বলা হয় আস-সাফুল আউয়ালুল ইবতেদাই, মানে প্রাথমিকের প্রথম শ্রেণী বা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর আমরা শিক্ষা নিচ্ছি, প্রথম শ্রেণীর। তো প্রথম শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়া বই থেকে। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। এখানে লেখা আছে আক্তুবুন নাজরান, আক্তুবু নাজরান অর্থাৎ দেখে দেখে লিখি বা দেখে লিখি। তো এখানে বা বা জবর বাব এখানে লিখতে হবে, বা বা জবর বাব। এখানে তা বা জবর তাব এখানে লিখবেন, তা বা জবর তাব। সা মিম জবর সাম এখানে লিখবেন। জিম রা জবর জার লিখবেন। হা জিম জবর হাজ, খা জবর খা, লাম আলিফ জবর লা, খালা, এটা এখানে লিখবেন। মিম দাল জবর মাদ, শিন জাল জবর সাজ, মিম রা পেশ মুর, সিন জবর সা, লাম আলিফ জবর লা, মিম দু পেশ মন সালামুন, শিন রা জবর শার, সাদ লাম জের সিল, দাদ রা জবর দার, তোয়া লাম জবর তাল, জোয়া লাম জবর জাল, আইন লাম জবর আল, গাইন মিম জবর গাম, ফা জবর ফা, রা জের রি, হা জবর হা, ফারিহা। তো এগুলো লিখতে হবে, এই লেখা যেভাবে আছে এগুলো বানান করে করে আপনি পড়বেন এবং সুন্দর করে লিখবেন। তারপরে এবার হলো এখানে বলতেছে উফাররিকু মানে আলাদা করো, হুরুফা অর্থাৎ বর্ণকে অক্ষরকে, আল কালিমাতি অর্থাৎ শব্দ থেকে শব্দের মধ্য থেকে বর্ণসমূহগুলিকে আলাদা করি। তো আলাদা করি করে এখানে লিখতে হবে। তো এখানে সালাম, তাইলে এখানে আছে কি কি, সিন লাম আলিফ মিম, এখানে সেটা লিখতে হবে সিন লাম আলিফ মিম। আবার এছাড়াও এখানে আছে সিল, সোয়াদ লামজের সিল, তাহলে এখানে হবে সোয়াদ আর এখানে হবে লাম। এখানে হলো ফাতিরুন, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, তোয়া জের তি, রা দু পেশ রুন, তাহলে এখানে হবে ফা আলিফ তোয়া রা। তারপরে আসলো হলো হামদুন, হামিম জবর হাম, দাল দু পেশ দুন, হামদুন, তাহলে এখানে হা মিম দাল। তারপর নিমাতুন, নুন আইন জের নি, মিম জবর মা, তা দু পেশ তুন, নিমাতুন, তাহলে এখানে আসবে নুন, এখানে আসবে আইন, এখানে আসবে মিম, এখানে আসবে গোলতা। তো এভাবে আপনি লিখবেন। এরপরে হচ্ছে আজমাউ মানে একত্রিত করো বা একত্রিত করো, জমা মানে একত্রিত করা। আল হুরুফু বর্ণ সমূহকে, ওয়া উকাইয়িনু অর্থাৎ তৈরি করো বা করো, কি করো, আল কালিমাতি, আল কালিমাতি, আল কালিমাতি অর্থাৎ শব্দ তৈরি করো। তো এই শব্দগুলি আছে আলাদা আলাদা করা আছে।
এই আলাদা শব্দগুলিকে এই জায়গাটায় একসাথে গচ্ছিত করে জমা করে একত্রিত করে এখানে একটি শব্দ তৈরি করতে হবে। তাইলে এখানে আছে তোয়া, এখানে আছে আইন, এখানে আছে আলিফ, এখানে আছে মিম। তাহলে এখানে মূলত কি হয়, তোয়া জবর তা, আইন আলিফ জবর আ, মিম দু পেশ মুন, তা আমন, এখানে লিখতে হবে তা, তা আমন। তারপরে এখানে কাপ, তা, আলিফ, বা, তাহলে কি তা বুন, কাপ জের কি, তা আলিফ জবর তা, বা দু পেশ বুন, কিতাবুন। এখানে ইয়া, লাম, আইন, বা, এখানে সেটাকে শব্দ তৈরি করতে হবে কিভাবে, ইয়া লাম জবর ইয়াল, তারপরে আইন জবর আ, বা পেশ বু, ইয়াল আবু। ইয়াল আবু মানে খেলা, খেলা করা, ইয়াল আবু মানে খেলা। তারপরে এখানে আছে শিন মিম সিন, তাইলে শামসু, শামসুন, শামসুন মানে সূর্য, শিন মিম জবর শাম, সিন দুপেশ সুন, শামসুন মানে সূর্য। আর এখানে আছে জিম নুন নুন আলিফ তা, জান্নাত, জান্নাতুন। তাহলে লিখতে হবে কিভাবে, জিম নুন, জিম নুনের উপর একটা তাসদিদ দিতে হবে আলিফ সহ, এবং উপরে জবর থাকবে, আর জিমের উপরে জবর থাকবে, আর তায়ে দুই পেশ থাকবে, দুই পেশ। তাইলে জিম নুন জবর জান, নুন আলিফ জবর না, তা দু পেশ তুন, জান্নাতুন, একটা শব্দ গঠন হবে। তো এভাবে আমরা শব্দগুলিকে আস্তে আস্তে গঠন করা শিখব। যে যখন আলাদা আলাদা শব্দ থাকবে তখন একত্রিত করে লেখা শিখব, আবার একত্রিত থাকলে আলাদা করে লেখা আমরা শিখব। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা এগুলি করবেন, এই প্রত্যাশা রেখে সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত, এখানেই শেষ করছি। সত্য সহায় হোক সর্বজীবে।